নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সলভ করাচ্ছি। দেখতেই পাচ্ছ ছায়া প্রকাশনীর বই আছে। এই বইটা সলভের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাকে রিকোয়েস্ট করেছে প্রচুর ছাত্রছাত্রী, এবং তারা বলেছে স্যার প্লিজ আপনি বইটা সলভ করে দিন। নিমাই প্রামাণিকের বই, খুবই গুরুত্বপূর্ণ বই। এটা কিন্তু থার্ড সেমিস্টারের বই, দেখতেই পাচ্ছ উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের বই। আজকে তোমাদের আমি 5th চ্যাপ্টার সলভ করে দেবো। 5th চ্যাপ্টার অর্থাৎ পঞ্চম অধ্যায়। দেখতে পাচ্ছ পঞ্চম অধ্যায় সলভ করাচ্ছি ইউনিট 5 রাজনৈতিক দল এবং দল ব্যবস্থা। তো দেখো এই অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আজকে তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন কি বলেছে, রাজনৈতিক দল হলো অ্যান্সার বি আনসার একটি দল বা যা রাষ্ট্র পরিচালনার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। দুই দাগের প্রশ্ন, রাজনৈতিক দলের কোন বৈশিষ্ট্য সঠিক। অ্যান্সার হবে বি আনসার নির্বাচনে অংশগ্রহণ করা এবং ক্ষমতা অর্জন করার চেষ্টা করে। 3 দাগের প্রশ্ন, রাজনৈতিক দলের প্রধান কাজ কোনটি। অ্যান্সার বি উপরের সবগুলি, এ বি সি সবগুলি সঠিক। 4 দাগের প্রশ্ন, ভারতের জাতীয় রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত পেতে একটি দলকে অন্তত কটি রাজ্য দল হিসেবে স্বীকৃত পেতে হবে। অ্যান্সার হবে 4টি, মানে কটি রাজ্য দখল করতে হবে, 4টি রাজ্য। পরের প্রশ্ন, একটি আঞ্চলিক রাজনৈতিক দলের উদাহরণ হলো। অ্যান্সার হবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। তো দেখো তোমরা যদি আন্তর্জাতিক দলের কথা উল্লেখ করতে পারো তাহলে তোমরা এখানে লিখতে পারবে যে বিজেপি এবং কংগ্রেস, এই দুটো কিন্তু ভারতের রাজনৈতিক দল, ঠিক আছে। ভারতের রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত কমসে কম 4টি রাজ্যে থাকতে হবে, একমাত্র বিজেপি এবং কংগ্রেস আছে। সিপিএম ছিল, সেটা আপাততভাবে মানে টিএমসি ছিল যদিও আপাততভাবে নেই, বাট তোমরা কংগ্রেস এবং বিজেপির নাম কিন্তু উল্লেখ করবে। 5 দাগের প্রশ্ন, একটি আঞ্চলিক রাজনৈতিক দলের উদাহরণ কি। অ্যান্সার হবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। 6 দাগের প্রশ্ন, আঞ্চলিক রাজনৈতিক দল গঠনের জন্য কোনটি প্রযোজ্য। তো দেখো অ্যান্সার হবে একটি নির্দিষ্ট রাজ্য কমপক্ষে 6% ভোট পাওয়া, অন্তত 2টি বিধানসভার আসন জয়লাভ করা। পরের প্রশ্ন 7 দাগের, নির্বাচিত প্রতীক নির্ধারণের কাজ করেন। অ্যান্সার হবে নির্বাচন কমিশন। পরের প্রশ্ন 8 দাগের প্রশ্ন, জাতীয় আঞ্চলিক রাজনৈতিক দলের প্রধান পার্থক্য হলো। অ্যান্সার হবে সি আনসার আঞ্চলিক দল কেন্দ্রে সরকার গঠন করে। 9 দাগের প্রশ্ন, একটি জাতীয় রাজনৈতিক দলের উদাহরণ করো। তো দেখো এর অ্যান্সার 9 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি, ঠিক আছে। একটি জাতীয় রাজনৈতিক দলের উদাহরণ কি, ভারতীয় জনতা পার্টি, যাকে বলে বিজেপিকে বলা হয়। পরে প্রশ্ন 10 দাগের, নিচের কোনটি রাজনৈতিক দলের জন্য সঠিক নয়। তো দেখো ভারতীয় জনতা পার্টি তোমাদের বোঝাচ্ছি, ভারতীয় জনতা পার্টি কি, ভারতীয় মানে কি, বি মানে ভারতীয়, ঠিক আছে, জনতা মানে যে মানে জনতা, পি মানে পার্টি, তাই কি আছে বিজেপি। বুঝতে পারলে কি বললাম, তোমাদের এসব জানা উচিত। চলো পরের প্রশ্ন, সি থেকে যে প্রশ্ন, তো দেখো এর অ্যান্সার হবে সির অ্যান্সার হবে একটি শুধু নির্বাচন কমিশনের অধীনে কাজ করে। 11 থেকে প্রশ্ন, নিচের কোনটি রাজনৈতিক দলের কাজ নয়। অ্যান্সার হবে জনগণের মাঝে বিভাজন তৈরি করা। 12 থেকে প্রশ্ন, জাতীয় রাজনৈতিক দল এবং আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে প্রধান পার্থক্য কি। অ্যান্সার হবে প্রভাবের ক্ষেত্রে। 13 থেকে প্রশ্ন, আঞ্চলিক রাজনৈতিক দল কিভাবে একটি নির্দিষ্ট অঞ্চলের স্বার্থ রক্ষা করে। অ্যান্সার হবে রাজ্য বা অঞ্চলের বিশেষ চাহিদাগুলি তুলে ধরে। 14 থেকে প্রশ্ন, নির্বাচন অংশগ্রহণ ছাড়া রাজনৈতিক দলের আর কোন কোন কাজটি প্রধান। অ্যান্সার হবে জনমত গঠন করা। পরের প্রশ্ন আমাদের কী বলেছে, 16 থেকে প্রশ্ন কী বলেছে, নির্বাচন প্রতীক কি নির্দেশ করে। অ্যান্সার হবে একটি দলের পরিচিতি নির্দেশ করে। পরের প্রশ্ন, একদলীয় ব্যবস্থা হলো। অ্যান্সার হবে যেখানে শুধু একটি রাজনৈতিক দল কার্যকর থাকে। পরের প্রশ্ন 17 থেকে প্রশ্ন, ভারতের রাজনৈতিক ব্যবস্থা। অ্যান্সার হবে বহুদলীয়। 18 থেকে বহুদলীয় ব্যবস্থার প্রধান সুবিধা পায় একটি গণতন্ত্রকে শক্তিশালী করে। 19 থেকে প্রশ্ন, নির্বাচনে অংশগ্রহণকারী দলের জন্য নির্বাচন কমিশন কোন মানদণ্ডগুলি নির্ধারণ করে। অ্যান্সার হবে নির্বাচিত প্রতীক ও ন্যূনতম ভোট শতাংশ। চলো পরের প্রশ্ন কী বলেছে, 20 থেকে প্রশ্ন, সর্বপ্রথম দল ব্যবস্থা উদ্ভব ঘটে। অ্যান্সার হবে ইংল্যান্ডে। 21 থেকে ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় 1985 সালে। 22 থেকে প্রশ্ন, ডিএমকে একটি। অ্যান্সার হবে ভাষাভিত্তিক দল। 23 থেকে রাজনৈতিক দলগুলি নির্বাচিত প্রতীক চিহ্ন প্রদান করে। অ্যান্সার হবে নির্বাচন কমিশন। 24 থেকে ভারতের দলগত বিরোধী আইন পাশ হয় 1985 সালে। 25 থেকে রাজনৈতিক বিষয় জনমত গঠন করা যায়। অ্যান্সার হবে রাজনৈতিক দলের, ঠিক আছে। দেখো এবার আমি তোমাদের এই শূন্যস্থানগুলো সলভ করে দিচ্ছি। ড্যাশ হলো একটি দল যা নির্বাচন লড়তে ও সরকারের ক্ষমতা থাকতে একত্রিত হয়।
রাজনৈতিক দল। 2 দাগের প্রশ্ন আনসার হবে রাজনৈতিক দল। 3 দাগের অ্যান্সার হবে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। 4 দাগের অ্যান্সার হবে 750-এর বেশি। 5 দাগের প্রশ্নের অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র। 6 দাগের অ্যান্সার হবে উপরের সবগুলি। 7 দাগের অ্যান্সার হবে 2টি। পরের প্রশ্ন কী বলেছে? 8 দাগের যে প্রশ্ন আছে, ঠিক আছে, দেখো 8 দাগের প্রশ্নের অ্যান্সার হবে 4 হবে, 4টি হবে। 9 দাগের অ্যান্সার হবে জাতীয় কংগ্রেসে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে। এর অ্যান্সার 10 দাগে বহুজন সমাজ পার্টি বিএসপি একটি জাতীয় দল যা ড্যাশ খ্রিস্টাব্দে, ঠিক আছে, কাশিরামের নেতৃত্বে গঠিত হয়। অ্যান্সার হবে 1984 সাল। 11 দাগের অ্যান্সার হবে 1964। 12 দাগের অ্যান্সার হবে ইতালি। 13 দাগের অ্যান্সার হবে নির্বাচন কমিশন। 14 দাগের অ্যান্সার হবে ভারতীয় জাতীয় কংগ্রেস। ম্যাচিংটা দেখে নাও, দেখতেই পারছো। অ্যান্সার হবে অনের সি অর্থাৎ জাতীয় রাজনৈতিক দল। অ্যান্সার হবে সারা দেশের নীতি নির্ধারণের ভূমিকা রাখে। এবং তারপর বলেছে 2 বলেছে 2 হবে আঞ্চলিক রাজনৈতিক দল হবে। অ্যান্সার হবে আঞ্চলিক রাজনৈতিক দল হবে। বিয়ের অ্যান্সার একটি নির্দিষ্ট রাজ্য বা অঞ্চলের জন্য কাজ করে। দ্বিদলীয় ব্যবস্থা 3-এর অ্যান্সার হবে এর অ্যান্সার শুধু 2টি প্রধান রাজনৈতিক দল সক্রিয়। এবং 4-এর যে প্রশ্ন আছে বহুদলীয় ব্যবস্থা। অ্যান্সার হবে ডের অ্যান্সার একাধিক দলের মধ্যে প্রতিযোগিতা। তো দেখো এর অ্যান্সার হবে এর অ্যান্সার। 2 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে। এবং 3 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সারে কিন্তু হবে বি এর অ্যান্সার। 4 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 5 দাগের অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, তোমরা লিখে নেবে, ঠিক আছে। 7 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। এবং 8 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে। দেখো 9 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 8 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 9 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার। 10-এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। এইবার দেখো এই যে প্রশ্নগুলো আছে আগে পরে লেখা, কোনটা আগে কোনটা পরে। তো দেখো প্রথমে হবে 1 হবে, তারপরে 2 হবে, তারপরে 4 হবে, তারপরে 3 হবে, ঠিক আছে। 1 মানে প্রথমে এটা হবে, তারপর হবে হচ্ছিল 2 এটা হবে, তারপরে 4 কমিউনিস্ট পার্টি, তারপরে 4 লাস্টেরটা এটা হবে। 2-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার, ঠিক আছে। তো দেখতেই পারছো। আর এই অবধি থাকবে, বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের আমি পরের দিন সলভ করে দেবো। বিবৃতি যুক্তি আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।